গেছি। এখন যাব জন্মাষ্টমী, যেহেতু সোমবার, আজকে শনিবার, সেই কারণে রবিবার দিনটা তো সমস্ত ঠাকুর পরিষ্কার করার ব্যাপার থাকে। আজই কেনাকাটা করতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 6:10। আর দেখো আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে যাব বাড়িতে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন কদমতলা বাজারে কেনাকাটা করতে চলে এসেছি। দেখো, যেমন ঠাকুরের যে সমস্ত খাবারগুলো লাগে, আটকড়াই, নাড়ু, তালের বড়া, এগুলো সব কেনাকাটা করে একেবারে বাড়ি চলে এসেছিলাম। মিষ্টি, এই যেহেতু পরের দিন রবিবার আছে, আমার বাড়ির গপু দাদাকে আমি যেহেতু রাখি পরাই আর বাড়ির কিছু দাদাকে রাখি পরাই, সেই জন্য মিষ্টিটাও কিনে নিয়েছিলাম আর বাড়ির জন্য একেবারে ঠাকুরের মিষ্টিও কিনে নিয়েছিলাম। দেখো, রবিবার দিন সকালবেলা আমি একেবারে ঠাকুরকে রাখি পরিয়ে একেবারে এখানে গপু দাদাকে মিষ্টি আর চকলেট দিয়ে বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাই চলে এসেছে, বাড়ি চলে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজ শুভ জন্মাষ্টমী। আর ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার দিন তোমরা সবাই ভিডিওটা পেয়ে যাবে। সবাইকে আরেকবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। যেহেতু আমাদের সকালবেলা পুজো হয় জন্মাষ্টমী, তাই ঠাকুরের জোগাড় আর ঠাকুরকে স্নান করানোর জন্য, নতুন বস্ত্র পরানোর জন্য চলে এসেছি। ঠাকুরকে চান করানোর জন্য এখানে গঙ্গা জল, মধু, দুধ, ঘি সমস্ত কিছু দিয়ে আমরা আগে ঘিটাকে পুরো গায়ে মাখিয়ে নিচ্ছি গোপালের। আগের দিন গোপাল সমস্ত ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দেখো পঞ্চামৃত করে ঠাকুরকে চান করিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু যখনই 8:30টার সময় যেহেতু জন্মাষ্টমী পড়েছে, তখনই আমাদের বাউন ঠাকুর আসবে পুজো করার জন্য। আমার গোপুসোনাকে চান করানো হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার গোপুসোনাকে। আর দেখো, আমরা যে ড্রেসটা কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গোপুসোনার জন্য এই বছরে এই ড্রেসটা, এই মাথার মুকুটটা কেনা হয়েছে। আর তার আসনে একটা ছোট্ট আসন কেনা হয়েছে সিংহাসনে পাতার জন্য। আর সমস্ত রূপোর জিনিসগুলোকে পরিষ্কার করে চকচকে করেছি। আর দেখো, সাজানোর পর কি ভালোই না লাগছে না, দুটো গোপালকে, ছোট্ট গোপাল, তার সাথে আমাদের বাড়িরও দুটো ক্ষুদে সদস্য সুন্দরভাবে সেজেছিল। তোমাদের সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। প্রত্যেকটা ঠাকুরকে নতুন বস্ত্র পরিধান করানো হয়েছে, দিয়ে ঠাকুর পরিষ্কার করা হয়েছে, তারপর ঠাকুর সাজিয়ে একেবারে তোমাদের সাথে শেয়ার করলাম। আর জন্মাষ্টমীতে কি কি গোপালকে দেয়া হয়েছে, কি কি সাজানো হয়েছে, সমস্ত কিছু দেখালাম। দেখো, আটকড়াই, মুড়ির মোয়া, গুড়ের মোয়া, তারপর মিষ্টি, কত রকমের নাড়ু, তার মধ্যে এবারে ক্ষীরের নাড়ুটাও অ্যাড হয়েছে। আর সমস্ত পিতল তারপর রূপোর বাসনগুলোতে ঠাকুরকে সমস্ত রূপোর বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, ফল কুচিয়ে রাখা হয়েছে, শুধু অপেক্ষা বাউন ঠাকুর এলে পুজো শুরু হবে। আর দুটো গোপালের জন্য আলাদা করে ক্ষীর বানানো হয়েছিল বাড়িতে। আর যেহেতু সকালবেলা পুজো হচ্ছে, তাড়াতাড়ি কিছু করতে পারিনি, সেই কারণেই সকালবেলা শুধু ক্ষীরটা বানিয়ে দেওয়া হয়েছিল। দেখো, বাউন ঠাকুর এসে গেছে। পুজোটা হয়ে গেলে আমরা তো সবাই নির্জলা উপবাস করেছি। আর আমাদের যেহেতু বাউন ঠাকুরকে চলে গেলে আর পাওয়া যাবে না, সেই কারণে সকালবেলা বললাম ফার্স্ট আওয়ারেই আমাদের বাড়িতে আগে পুজোটা করে দিয়ে যাবেন। সেই জন্য দেখো, এখন আমরা পুষ্পাঞ্জলি দেব বলে সবাই রেডি হয়ে নিয়েছি। বাউন ঠাকুর পুষ্পাঞ্জলি দিচ্ছে, তারপর পুজোটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবো। আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও করার জন্য। আর এখানে আমার ছোট্ট ছেলেটাকে দেখলে ওরও ইচ্ছা হয়েছে শাঁখ বাজানোর জন্য। আমরাও দেখিয়ে দিলাম আমরা কে কে ছিলাম ওখানে। আর আমার মা না এই বছর আসতে পারেনি। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলে, আমার আগের বছরের ভিডিওতে আমার মা এসেছিল। এখন আরতি করা হচ্ছে, সমস্ত পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তোমার কেমন লাগলো আমাদের বাড়ির পুজো? আর ছোট্ট খাট্ট করেই যতটা পেরেছি সাধ্য অনুসারে আয়োজন করার চেষ্টা করেছি। যে ক্ষীরটা গোপালকে ভোগ হিসাবে দেওয়া হয়েছিল, ভাবলাম একটু খাইয়ে দিই, আর ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে চকলেটও দেওয়া হয়েছে দুটো গোপালকে। মনে হচ্ছে যেন এখান থেকে না সরি, যেন গোপালের কাছেই বসে সারাক্ষণ ওকে দেখতে থাকি, এত ভালো লাগছিল।
আমার ছেলের কীর্তি দেখেছো, গোপুদার জন্য কেক নিয়ে আসা হয়েছিল ওর, আর ওই নিজে কেকটা খেতে বসে গেছে। আর এখানে দেখো সমস্ত বাড়িতে প্রসাদ বিতরণ করতে যাব, সেই জন্য প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি আর এইগুলো পড়ে আছে, বাকি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। চলো আগে প্রসাদটা দিয়ে আসা হোক। তারপর রাত্রির বেলা ছেলেকে একটু সাজিয়েছিলাম, সারাদিন ওকে আর সাজাতে পারিনি কারণ ওরও আর ধৈর্য ছিল না আর আমারও আর ভালো লাগছিল না, ওই তো ঘুমানোর সময় ছিল, সেই কারণে। কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই কমেন্ট করে বলে। বাড়ির দুটো সদস্য, এক বলরাম আর একটা হচ্ছে ছোট্ট কৃষ্ণ সেজেছে। যেহেতু সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এসে গেছে আর তার সাথে আমার বাবাও এসে গেছিলো। আমার মাকে বলেছিলাম কিন্তু যা জল বৃষ্টি হচ্ছিল মা আর আসতে পারিনি। আর চলো বাবাকে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে ছেলের দুধ বসিয়েছি আর রাত্রে করবো লুচি আর আলুর দম, এখান থেকেই ভগবানের ভোগটা করব। আর দেখো আমার বাবা নিয়ে এসেছে সন্দেশটা আগেই আমার গোপালের জন্য একটু সন্দেশ তুলে রাখি তারপর। আর এখানে দেখো আমার আলুর দম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে করছিলাম কারণ বাবাও বাড়ি যাবে আর আমার গোপালকেও ভোগ দেওয়ার আছে। সকালে যেহেতু আমি লুচি ফুচি কিছু করে দিইনি, আগের বছর তো সবই করতে পেরেছিলাম কারণ আমার মা এসেছিল, এবছর আমি কিচ্ছু করতে পারিনি। দেখো আমার গোপালের জন্য ভোগ দিতে চলে এসেছি। দিদিভাই বিকালবেলায় এই মালপোয়াটা বানিয়ে দিয়েছিল আর আমি দেখো এখানে লুচি আলুর দম আর মিষ্টি নিয়ে এসেছিলো আর বাড়ির যে সমস্ত ক্ষুদে ক্ষুদে সদস্য ছিল তাদের সাজিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।